জঙ্গলের পাশে যে গ্রাম ছিল সেই গ্রামে ছিল এক ছাগলছানা। তার নাম ছিল টুকু। সে খুব চঞ্চল ছিল। সে সবসময় দৌড়াদৌড়ি ও লাফালাফি করত। একদিন সে মায়ের থেকে লুকিয়ে বনটায় ঢুকে গেল। গাছপালা দেখে তার খুব ভালো লাগছিল। কচি পাতা, রঙিন ফুল আর পাখির ডাক। এভাবে ঘুরতে ঘুরতে সে জঙ্গলের অনেক ভেতরে চলে এলো। ছাগলছানা বুঝতে পারল যে সে জঙ্গলের ভেতর পথ হারিয়ে ফেলেছে। সে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো আর বলতে লাগলো, ও মা, আমি এ কোথায় চলে এলাম? ঠিক তখনই গাছের পিছনে যে ঝোপ ছিল সেই ঝোপ থেকে বেরিয়ে এলো এক খরগোশ। খরগোশ টুকুকে জিজ্ঞেস করলো, তুমি কি হারিয়ে গেছো? টুকু মাথা নাড়ল। চিন্তা করো না, বনটা আমার চেনা আছে। চলো, তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। ওরা দুজন হাঁটতে হাঁটতে দেখা পেল এক টিয়া পাখির। টিয়া পাখি ওদেরকে দেখে বলল, ওই পাহাড়টার ওপারেই তো গ্রাম, তাড়াতাড়ি যাও। এভাবে পথ দেখতে দেখতে তারা পৌঁছে গেল এক সুন্দর ঝর্ণার পাশে। টুকুর খুব তৃষ্ণা পেয়েছিল। সে ঝর্ণার জল খেয়ে তার তৃষ্ণা মেটালো। আহ, কি শীতল আর মিষ্টি জল! এই জল খেয়ে প্রাণটা তো জুড়িয়ে গেল। হঠাৎ টুকু তার মায়ের ডাক শুনতে পেল। টুকু, ওই টুকু, কোথায় গেলি বাবা? কতবার বলেছি ওকে জঙ্গলের ভেতরে যেতে নেই, শিয়ালে খেয়ে ফেলবে, বাঘে নিয়ে যাবে। মায়ের ডাক শুনে টুকু আনন্দে লাফাতে লাফাতে এক দৌড়ে মায়ের কাছে পৌঁছে গেল। মা তাকে জড়িয়ে ধরে বলল, বাপু, কখনো একা বনে যাবি না। জানিস না বনে বাঘ ভাল্লুক থাকে, বনে ভীষণ ভয়। আমি তো ভীষণ চিন্তায় ছিলাম। টুকু তার মাকে জড়িয়ে ধরে বলল, না মা, এরকম ভুল আর কখনো হবে না। তবে আজ অনেক বন্ধু পেলাম। বাড়িতে ফিরে টুকু খরগোশ আর টিয়া পাখির কথা তার মাকে বলল। আজ টুকুর এক দারুণ শিক্ষা হলো। সে বুঝতে পারল যে কেন তার মা তাকে জঙ্গলে যেতে বারণ করত। সে এও বুঝল যে মা বাবার কথা না শুনলে জীবনে অনেক বিপদ আসতে পারে।